নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু বেগুনের রায়তার রেসিপি। অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিলেন এই বেগুনের রায়তা রেসিপিটি শেয়ার করার জন্য, তাই আজ একদম স্টেপ বাই স্টেপ আমি কিভাবে বেগুনের রায়তা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 200 গ্রাম ওজনের একটা বেগুন নিয়ে বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেগুনটাকে গোল এবং পাতলা টুকরো করেও কেটে নিতে পারেন। এবার এই বেগুনের টুকরোগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ মতোই লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো চিনি। কেউ চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে বেগুন ভাজা করার সময় একটু চিনি দেওয়া হলে বেগুন ভাজার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। সমস্ত উপকরণ বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেবো। 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এবার বেগুনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে মশলা মাখানো বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সমস্তটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি, আপনারা আলাদা 2টো ব্যাচে বা 3টে ব্যাচেও এগুলো ভাজতে পারেন। বেগুনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। লো ফ্লেমে রাখলে বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে যেতে পারে। বেগুনগুলো যেহেতু একদম ছোট ছোট টুকরো করে কাটা আছে, তাই মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলেও বেগুনের টুকরোগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, বেগুনের টুকরোগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সাইডে রেখে দেব। এরপর আমি রায়তার জন্য দইটা রেডি করব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই। কেনা টক দইও ব্যবহার করতে পারেন, তবে যদি ঘরে পাতা টক দই ব্যবহার করা হয় তাহলে এই রায়তার স্বাদ কিন্তু বেশি ভালো হবে, কারণ ঘরে পাতা টক দই একটু কম টক হয়। তো এই টক দইয়ের মধ্যে আমি 3-4 টেবিল চামচ মতো জল দিয়ে দিয়েছি দইটা একটু পাতলা করার জন্য। তারপর একটা তারের হুইস্কার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে একদম স্মুথ করে নিচ্ছি। চাইলে আরও একটু জল ব্যবহার করে রায়তাটা আরও একটু পাতলা আপনারা রাখতে পারেন। দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো বিট নুন, 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো। রেগুলার নুন, মানে রান্নাতে আমরা যে নুন প্রত্যেকদিন ব্যবহার করি সেই নুন দিয়ে দিয়েছি এখানে 1/4 চা চামচ মতো বা স্বাদ মতো, আর গুঁড়ো চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো। কেনা টক দই ব্যবহার করলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাজার পর হালকা ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু দইয়ের সাথে এটা মেশাবেন। বেগুনের টুকরোগুলো হালকা হাতে দইয়ের মধ্যে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এই বেগুনের রায়তার জন্য একটা তড়কা রেডি করব। তার জন্য তড়কা প্যান গরম করে তার মধ্যে আমি 1 চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ মতো কালো সর্ষে এবং 1/2 চা চামচ মতো গোটা জিরে দিয়েছি। জিরে এবং সর্ষেটা ফাটতে শুরু করলে এর মধ্যে জাস্ট 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম। হিংটা চাইলে কেউ স্কিপও করতে পারেন। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এই তড়কাটাকেই আমাদের বেগুনের রায়তার মধ্যে দিয়ে দিতে হবে। এটাই আমাদের বেগুনের রায়তা তড়কা। তো দই এবং বেগুনের মিশ্রণের উপরে আমি তড়কাটাকে ঢেলে দিলাম। তারপর এটাকে ভালো করে মিশিয়ে দেব। এই সময় একটু টেস্ট করে দেখে নিতে পারেন এর মধ্যে নুন ঝাল মিষ্টি সমস্ত কিছুর পরিমাণ ঠিক আছে কিনা। আমাদের রায়তা এখানে একদম রেডি। সাজানোর জন্য উপর থেকে একটু ভাজা মশলা গুঁড়ো এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভাতের পাতে হোক অথবা রুটির সাথে এই বেগুনের রায়তা থাকলে খাওয়ার মজা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যারা আগে কখনো বেগুনের রায়তা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের এই বেগুনের রায়তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।